খবর পড়ছি ভাওয়াল টিভি থেকে। আমি জান্নাতারা সামারা। প্রথমে গাজীপুরের খবর। গাজীপুর কালিয়াকৈর মানবিক হামিম যুব ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব রক্তদান, এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে ১৩ই ডিসেম্বর রোজ শুক্রবার সারা দিনব্যাপী মানবিক হামিম যুব ফাউন্ডেশন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ। সভাপতিত্ব করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ বখতিয়ার। স্বাগত বক্তব্য রাখেন মানবিক হামিম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ মোল্লা জিকো, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান ও কবি নজরুল ইসলামের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি এম আমজাদ খান, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর, সেবা মেডিকেল সেন্টার শালনা এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাব্বি হাসান শাকিল, বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ মশিউর রহমান, অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সরকার প্রমুখ। এই সময় বক্তারা বলেন, মানবিক হামিম যুব ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় হাঁটি হাঁটি পা করে আজকে ৪র্থ বছরে পদার্পণ করেছে। মানবিক হামিম যুব ফাউন্ডেশন একটি সামাজিক ও রাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। এই মানবিক হামিম যুব ফাউন্ডেশন যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে সেই কামনা করছি। মানবিক হামিম যুব ফাউন্ডেশনের সভাপতি সবুজ মোল্লা জিকু বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশনকে সারা বাংলাদেশে প্রসার করতে চাই। প্রতি জেলায় একজন করে সদস্য হলেও থাকবে। এই মানবিক হামিম যুব ফাউন্ডেশন, এটা আমাদের স্বপ্ন, এটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।